OBS খুবই পপুলার এবং অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার। OBS দিয়ে প্রফেশনালিভাবে স্ক্রিন রেকর্ড করা যায়। ফেসবুক এবং ইউটিউবে লাইভ স্ট্রিমিং সহ সকল মাধ্যমে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন এই OBS সফটওয়্যার দিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনিও সকল প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। আমার এই চ্যানেলে কিভাবে OBS দিয়ে স্ক্রিন রেকর্ডিং করতে হয় এবং কিভাবে OBS দিয়ে ফেসবুকে লাইভ করতে হয় এ সংক্রান্ত দুটি ভিডিও রয়েছে। আপনারা ইচ্ছে করলে ভিডিও দুটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ভিডিও দুটির লিঙ্ক দেওয়া রয়েছে। অলরাইট, মূল কাজ শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এখন কম্পিউটার থেকে আমাদের OBS সফটওয়্যারটি ওপেন করে নেব। আমি OBS সফটওয়্যারে ক্লিক করে দিচ্ছি। আমাদের OBS সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন একটি ডিফল্টভাবে স্ক্রিন দেওয়া রয়েছে। আমরা নতুন একটি সিন ক্রিয়েট করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সিন ক্রিয়েট করার জন্য আমরা এখানে এই প্লাস আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর সিন 2 নামক একটি অপশন এসেছে। যেহেতু আমরা এটা ইউটিউবে লাইভ করব সেটাকে আমরা রিনেম করে নিব। আমরা লিখে দিব ইউটিউব লাইভ। ইউটিউব লাইভ লিখে আমরা ওকেতে ক্লিক করব। এখন এই সিনটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা সোর্সে ক্লিক করে দেব। সোর্সে ক্লিক করে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর অডিও ইনপুট ক্যাপচারে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা শুধু এখান থেকে অডিও ইনপুটটা রেখে বাকি অংশটুকু কেটে দেব। আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিভাইস নামক একটি অপশন এসেছে। এখানে আমার কম্পিউটারে বা ডেস্কটপে যেই মাইক্রোফোনগুলো যুক্ত রয়েছে সেগুলা এখানে শো করবে। আমি ডিফল্টে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি যেই মাইক্রোফোনটি দিয়ে ইউটিউবে লাইভে যাব সেই মাইক্রোফোনটি সিলেক্ট করে দিচ্ছি। আমি এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে দিচ্ছি এবং ওকেতে ক্লিক করব। ইউটিউব লাইভে যাওয়ার জন্য আমাদের মাইক্রোফোন যুক্ত হয়ে গেছে। এখন আমরা আবার এই সোর্সটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব। এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনটি যুক্ত করব। যুক্ত করার জন্য আমরা ডিভাইস ক্যাপচার অপশনে ক্লিক করে দেব। এখান থেকে আমরা শুধু ডিসপ্লেটি রাখবো। রাখার পর ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপচার মেথড, এটা অটোমেটিক আপনি সিলেক্ট করে রাখবেন। এখানে ডিসপ্লে আমাদের ডিসপ্লে সাইজটি দেখাচ্ছে এবং ক্যাপচার কার্সরটি আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে টিক চিহ্ন না থাকলে কি হবে, যখন আপনি লাইভ স্ট্রিমিং করবেন আপনার কার্সরটি কোথায় যাচ্ছে আপনার দর্শক বন্ধুরা কিন্তু দেখতে পাবে না। তো বিষয়টি কিন্তু মনে রাখা খুব জরুরি। এটি টিক চিহ্ন দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এখন আমাদের মাইক্রোফোন এবং স্ক্রিন যুক্ত করা হয়ে গেছে। এখন আপনি যদি চান আপনার চ্যানেলে লোগো যুক্ত করবেন লাইভে, তো সেক্ষেত্রে আপনি যুক্ত করতে পারেন। এখানে এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজে ক্লিক করে দিবেন। ইমেজে ক্লিক করার পর আপনি দিয়ে দিতে পারেন চ্যানেল লোগো। চ্যানেল লোগো দিয়ে ওকেতে ক্লিক করবেন। এখন আপনি ব্রাউজে ক্লিক করে আপনার লোগোটি যেখানে রয়েছে সেখান থেকে আপনি যুক্ত করে দিতে পারেন। তো আমি এখানে আমার চ্যানেলের লোগোটি রয়েছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। ওকেতে ক্লিক করবেন। এখানে আপনি যে কোনো জায়গায় ধরে আপনার লোগোটিকে ছোট বড় করতে পারেন অথবা যে কোনো জায়গায় আপনি সেট আপ করে নিতে পারেন। আমি এখানে সেট আপ করে দিচ্ছি আর একটু ছোট করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের 3টি জিনিস যুক্ত করা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে লাইভ থাকা অবস্থায় লোকজন আমার ফেসটিও সরাসরি দেখবে। তার জন্য আমাদের এখানে আবার সোর্স সিলেক্ট থাকা অবস্থায় প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। এখানে ভিডিও ক্যাপচার ডিভাইসে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি লিখব ক্যামেরা। ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমার এখানে ডিভাইসের জায়গায় আমি যে ক্যামেরাটি আমার এই ডেস্কটপের সাথে যুক্ত করে রেখেছি সেই ক্যামেরাটি সিলেক্ট করে দেব। আমি ডেস্কটপের সাথে এই আয়রন ওয়েবক্যাম যুক্ত রেখেছি, আমি আয়রন ওয়েবক্যামটি সিলেক্ট করে দেব। এই যে দেখুন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে। আমি ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ক্যামেরাটি ছোট করে দেব। আমি উপরের দিকে রাখছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী জায়গায় রাখতে পারেন। আমি উপরের দিকে রাখি। এখন ইউটিউবে লাইভে যাওয়ার জন্য যে সমস্ত সোর্স দরকার আমরা সবগুলো যুক্ত করতে পেরেছি। এখন আমরা চলে যাব ইউটিউব চ্যানেলে। এখানে আরেকটি বিষয় বলতে ভুলে গেছি, এখানে যদি আপনার সোর্স অপশনটি না থাকে আপনারা এই ডক অপশনে ক্লিক করবেন। ক্লিক করে সোর্সে ক্লিক করলে সোর্স অপশনটি আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখন আমাদের চলে যেতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমি ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। এটা আপনাদের দেখানোর জন্য নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি। এটাতে কোনো ফলোয়ার্স নাই, কোনো সাবস্ক্রাইবার নাই, কোনো ভিডিও নাই। তো আপনাদের শুধু দেখানোর স্বার্থে তো আমি এই ইউটিউব চ্যানেল লোগোতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেব। স্টুডিওতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই গো লাইভ অপশনে ক্লিক করব।
গো লাইভ অপশনে ক্লিক করার পর আপনি এখানে যে বিষয়ে লাইভ করবেন তার টাইটেল এবং ডেসক্রিপশন দিতে হবে। আমি এডিট ক্লিক করছি। এখানে এখানে গো লাইভ দিয়ে দিবেন, হাউ টু গো লাইভ অন ইউটিউব উইথ ওবিএস। আমি এটি রাখছি এবং এখানে আপনি ইচ্ছে করলে আরো অনেক ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেসক্রিপশন আরো দিয়ে দিবেন। এখানে ভিজিবিলিটি পাবলিক দিবেন, না হলে আপনার দর্শক বন্ধুরা কিন্তু দেখতে পাবে না। এখান থেকে আপনি একটি চ্যানেল থাম্বনেইল যুক্ত করে দিতে পারেন, তো আমি যুক্ত করছি না। এখান থেকে আপনি প্লেলিস্ট, এটি কোন প্লেলিস্টের আন্ডারে যাবে সেটি কিন্তু আপনি যুক্ত করে দিতে পারেন। এবং এখান থেকে আপনি ইচ্ছে করলে ভিডিও রিলেটেড ট্যাগও বসিয়ে দিতে পারেন। ভিডিও লোকেশন আপনি স্ট্রিমিং লোকেশন দিতে পারেন। এখান থেকে আপনি যা যা করেন একটি ভিডিও আপলোডের সময় সবকিছু করতে পারবেন। আপনি করে দিবেন, করে দিয়ে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনারা এখানে এই বাম পাশে চলে আসবেন। চলে আসার পর এখানে স্ট্রিমিং লেটেন্সিটা নর্মাল লেটেন্সি থাকবে। থাকার পর আপনারা এখান থেকে এই যে স্ট্রিমিং কি দেখুন রয়েছে, এই যে রিসেটের পাশে কপি করে নেবেন। স্ট্রিমিং কিটি কপি করে নিয়ে আপনারা চলে যাবেন ওবিএস স্টুডিওতে। আমি ওবিএস স্টুডিওতে চলে আসছি। এখন আমি চলে যাব সেটিং অপশনে। সেটিং অপশনে আসার পর আমরা স্ট্রিমে চলে যাব। স্ট্রিমে আমরা এই যে সার্ভারটা কাস্টম রাখবো। কাস্টম রাখলে সুবিধা হলো কি, আমরা যে কোনো মাধ্যমে লাইভ স্ট্রিমিং করতে পারবো, মাধ্যমটি সিলেক্ট করতে হবে না। তো এখন আমি এখান থেকে স্ট্রিমিং কিটি দিয়ে দিব। স্ট্রিমিং কিটি দিয়ে দেব এবং এখানে যে সার্ভারটি রয়েছে, সার্ভারটি নেওয়ার জন্য আমরা আবার ইউটিউবে চলে যাব। এখানে আমরা এই যে এই সার্ভারটি নিয়ে নিব। এই সার্ভারে কপি করছি। কপি করার পর আমরা এখানে ওবিএসে চলে আসব। ওবিএসে চলে আসার পর এখানে আমরা সার্ভারটি আবার পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করব। আমরা কিন্তু ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন আমরা যদি স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করি, আমরা কিন্তু সরাসরি লাইভে চলে যাব। এবং স্ট্রিমিং করা অবস্থায় আমরা যদি ভিডিওটি রেকর্ড করতে চাই, তাহলে আমরা স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করব। আমরা স্ট্রিমিং অফ করে দিলে এবং স্টপ রেকর্ডিং করে দিলে আমাদের ভিডিওটি আমাদের ডেস্কটপে সেভ হয়ে থাকবে। তো আমি আর রেকর্ড করছি না, আপনাদের শুধু জানিয়ে দিলাম। আমি স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করছি। যে কানেক্টিং শুরু হচ্ছে, কানেক্টিং হয়ে যাবে। তো আমরা ইউটিউবে চ্যানেলে গিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। এই যে এখানে শো করছে ভিডিও কানেকশন এক্সিলেন্ট, স্ট্রিমিং সেটিং, অ্যানালাইটিক, স্ট্রিমিং হেলথ, সব কিছু আপনি দেখতে পাবেন। স্ট্রিমিংটা আসলে নির্ভর করে কত ফাস্টলি হবে সেটা ইন্টারনেটের উপর। তো আমি একটি আলাদা ট্যাব নিয়ে দেখছি এই চ্যানেলে প্রবেশ করে যে আসলে বিষয়টি কীরকম দেখায়। আমরা আমাদের চ্যানেলে প্রবেশ করছি। আমি ইউটিউব চ্যানেলে ক্লিক করে দেব। আলাদা আরেকটি ট্যাব নিয়ে আমরা দেখার জন্য দেখছি। এই যে দেখুন, হাউ টু গো স্ট্রিম অন ইউটিউব উইথ ওবিএস। আমার এটা এখানে এই যে লাইভ হচ্ছে, এই যে দেখুন লাইভ লেখা দেখা যাচ্ছে। এখন আমরা এখানে এসে দেখি আমরা যা করেছি, এই যে একটু আগে আমরা যা করেছি তা দেখুন এখানে শো করছে। এটা আস্তে আস্তে চলে আসবে। এখন আমরা এখানে গিয়ে দেখি। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, আমরা এখানে দেখতে পাবো যে আমরা যা স্ক্রিনে করছি তার সব কিছু কিন্তু লাইভ হচ্ছে। আমার এটা এখানে এই যে লাইভ হচ্ছে, এই যে দেখুন লাইভ লেখা দেখা যাচ্ছে। এখন আমরা এখানে এসে দেখি আমরা যা করেছি, যে একটু আগে এই যে দেখুন সব কিছু আপনারা এভাবে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তো আশা করছি বন্ধুরা কিভাবে ইউটিউবে লাইভ স্ট্রিমিং করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।